হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকে সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করব বলে। আর যাওয়ার আগে আমি জায়গাটার ব্যাপারে গুগলে কিছুটা সার্চ করেছিলাম। এটা মেঘালয়ের একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। আর যাওয়া আসা মিলিয়ে নাকি টোটাল 6500 টু 7000 স্টেয়ার্স রয়েছে, লাইক 3500 ডাউন স্টেয়ার্স অ্যান্ড দেন এগেন আপ স্টেয়ার্স। তো প্রথমেই আমরা বাইরে থেকে 30 রুপিস করে স্টিকগুলো নিয়ে নিয়েছিলাম। এটা তোমরা গেটের বাইরেই পেয়ে যাবে। আর এই স্টিকগুলো নিলে তোমাদের হাইকিংয়ে অনেকটাই হেল্প হবে। এতগুলো স্টেয়ার্স গুগলে দেখে তো একটু ভয় করছিলই যে নেমে তো যাব কোনো না কোনোভাবে, বাট উঠবো কী করে। লোকালসদেরকেও জিজ্ঞেস করে কনফার্ম করলাম যে না, ইনফরমেশনটা ঠিকই রয়েছে গুগলে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম সিঙ্গেল ডেকারে। এটা অ্যাকচুয়ালি গাছের যে রুটসগুলো রয়েছে ওইগুলো ওভার টাইম একটার সাথে একটা পেঁচিয়ে পেঁচিয়ে ন্যাচারালি ব্রিজগুলো তৈরি হয়েছে, সত্যিই দেখার মতো। তো এখানে আমি ব্রিজটায় হেঁটে দেখছিলাম। দেন সিঙ্গেল ডেকার থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম নেক্সট ডাবল ডেকারের ওখানে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটা ব্রিজের ওখানেই তোমাদেরকে টিকিট কেটে যেতে হবে। ডাবল ডেকারের ওখানে আমার মনে আছে পার পারসন 50 রুপিস করে টিকিট ছিল, আর সিঙ্গেল ডেকারেরটা আমার ঠিক মনে নেই। ডাবল ডেকারের সামনে একটা ওয়াটারফল রয়েছে যার জলটা খুবই ক্লিন, জাস্ট ফিশগুলো দেখো কত সুন্দর করে সুইমিং করছে আর স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে প্রচুর ভিড় ছিল আর লোকজন পা ভিজিয়ে বসেছিল ঝর্ণার জলে, ফিশ স্পা নিচ্ছিল। আর এটা ডাবল ডেকার কারণ এখানে একটা রুট ব্রিজের নিচে আরেকটা রুট ব্রিজ রয়েছে। আর এখানে লোকজনের প্রচুর ভিড় ছিল কারণ ওরা ফটো তুলছিল, ভিডিও করছিল। দেন এখান থেকে বেরিয়ে আমরা আবার হাইকিং করে এলাম এই জায়গাটায় ব্লু লাগুনে। এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটারফল যার জল একটা ন্যাচারাল সুইমিং পুল তৈরি করেছে। জাস্ট জলটা দেখো, লিটারেলি পুরো ব্লু কালারের। তো এখান থেকে নেক্সট আমরা আবার হাইকিং করে এবার ওপরে উঠছিলাম। ওই যে দূরে ভিলেজটা দেখতে পাচ্ছ, ওইখানে আমরা গিয়েছিলাম হাইকিং করে। নিচে আরেকটা স্পট ছিল রেইনবো ওয়াটারফল, বাট ওটা এক্সপ্লোর করার মতো পায়ে জোড়ার মনের সাহস কোনোটাই আর এখন আমার মধ্যে ছিল না। কারণ আমরা স্টার্ট করেছিলাম যখন, তখন প্রবাবলি 10:30 ছিল আর এখন বাজছে বিকেল 5টা। পুরো হাইকিংটা কমপ্লিট করতে অলমোস্ট 7 আওয়ারের মতো লেগেছে। আর শীতের দিন, আকাশে দেখো চাঁদও উঠে গেছে, সানসেটের টাইম ছিল। আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো, পার্পল আর অরেঞ্জ একটা কালার, খুব ভাল লাগছিল আকাশটা দেখতে। তো তোমাদের জন্য আমার একটা জিনিস সাজেশন থাকবে, তোমরা অলরেডি জানো সবাই, বাট তাও আমি বলছি। লিভিং রুট ব্রিজের ওখানে কিন্তু অনলাইনের কোনো সুবিধে নেই। সব জায়গায় টিকিট কাউন্টার বলো আর কিছু কিনেই খাও তোমরা, সব জায়গায় কিন্তু ক্যাশ দিতে হবে তোমাদের। তাই তোমরা কিন্তু তোমাদের সাথে ক্যাশ ক্যারি করবে। আর এদিকে দেখো সন্ধে পেরিয়ে রাত নেমে এসছে, পাহাড়ের ওপর ছোট ছোট বাড়িঘরগুলো লাইট জ্বলছিল আর এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন থাউজেন্ডস অফ স্টার্স ঝিকমিক করছে আর এত সুন্দর দেখাচ্ছে। আর এদিকে আমার পায়ের অবস্থা তো খুবই করুণ, ফোল্ড করলে সোজা হয় না, সোজা হলে ফোল্ড হয় না। আর এখানে আমাদের হোমস্টের কাছাকাছি একটা গ্রাউন্ডে প্রোগ্রাম চলছিল। কিসের প্রোগ্রাম ঠিক বলতে পারবো না, প্রবাবলি ক্রিসমাস টাইম ছিল তো সেই উপলক্ষে হয়তো কোনো ফাংশনের অ্যারেঞ্জ করা হয়েছিল। পেছনে ব্যানারে খাসিতে লেখা ছিল বলে পড়তে পারিনি। তো ওইখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ প্রোগ্রাম এনজয় করে দেন হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া সেরে পায়ে মুভ স্প্রে করে সেদিন ঘুমোতে হয়েছে, কারণ খুব খারাপ অবস্থা হয়েছিল এতগুলো সিঁড়ি ওঠানামা করার পর। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। वो सी यू हिलाओगे ना आए हो ना आओगे ना दिन